আমরা ত্রিকোণমিতি 9.2 এর ত্রিভুজ দেওয়া আছে। দেখো ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এ বি সমান তোমার হলো 1, এসি সমান 2, অর্থাৎ লম্ব আর অতিভুজ দেওয়া আছে এখানে দেখো চিত্রে। সুতরাং আমরা বিসি লিখতে পারি √/(AC² - AB²), তাহলে লেখা যায় এসির মান 2² 1² লেখা যায় 4 - 1 √3। তাহলে এখন আমরা লিখতে পারি একে 1 নম্বরের হলো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা লিখি, মনে করো তাহলে সাইন থিটা, অথবা যদি আমরা লিখি একে যে সাইন এ সি বি, সাইন এসিবি অর্থাৎ কোণ সমান লম্ব বাই এবি অতিভুজ এসি। তাহলে আমরা লিখতে পারি এবির মান 1, 2 বা সাইন এসিবি লেখা যায় সাইন 30°। আমরা লিখতে পারি বা সাইন এসিবি বা কোণ এসিবি সমান 30° ওই লেখা যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড এসিবি কোণ এসিবি সমান 30° সঠিক। একটা পাইলাম আমরা সঠিক। তাহলে আবার 2 নম্বরে লেখা যায়, দেখো আবার 2 নম্বর থেকে লিখতে পারি tan এ লেখা যায় লম্ব বাই এসি ভূমি এবি, লম্ব হলো বিসি, ভূমি বা tan এ, আমি পুরা অঙ্ক করেছি, পরীক্ষায় 2 নম্বর আসতে পারে। কাজে বিসির মান তোমার √3/1। এরপরে আমরা লিখতে পারি tan এ সমান √3 বা tan এ সমান tan 60, অর্থাৎ আমার এইটুকু লাগে না এক্সট্রা। দেখো তোমার বাম পক্ষ আছে tan এ সমান √3, সুতরাং tan এ সমান 2 হলো যে tan এ, তাহলে tan এ সমান √3 সঠিক, এইটুকু সঠিক। আবার আমরা 3 এ লিখতে পারি, দেখো 3 নম্বরটা, এই 3 এর সমান আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি
যদি আমরা লিখি এখান থেকে আবার আমরা ইয়াও বাই করতে পারি 10 60° √3 মান এক লাইন। আর এসি মানে সিকুন, শুধু যদি আমরা লিখি তাহলে সিকুন আমরা লিখতে পারি 30°। দেখো এখান থেকে, অর্থাৎ সিকুনের মান 30°। আমরা সেখানে লিখতে পারি তাহলে সাইন হচ্ছে এ কোণ হলো 60° আর 30°, তাহলে সাইন 90°, মান হইতো 1, কিন্তু আছে 0, তাহলে সঠিক নয়, তথ্যটি সঠিক নয়। কাজেই আমরা লিখতে পারি যে 1 আর 2 অপশন নম্বর ঘ। সুতরাং তোমার পাঠ্য বইয়ের ঘ অপশনটি সঠিক, 1 ও 2 নম্বর সঠিক উত্তর এই পাওয়া গেল। কাজে আমরা যাই 7 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো আমরা 7 নম্বর প্রশ্নে যাই, চলো 6 নম্বর প্রশ্নটি রিমুভ করে ফেলো। তোমরা একটু প্র্যাকটিস করলে সব অঙ্কের সমাধান করতে পারবে বলে আমার আশাবাদ। দেখো এখন আমরা যাই, চলো 6 নম্বর অঙ্কে। আমরা প্রথমে চিত্র আগে এঁকে নিতে পারি, এইগুলো এখানে নাই। √3 আছে আর 2 আছে। দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর প্রশ্নে আছে যে এবিসি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজে পাশের চিত্র লক্ষ্য করো। এসি সমান 2 আর তোমার বলা হচ্ছে এবি সমান 1, বিসি সমান √3। সুতরাং আমরা বের করে নিই এবি সমান কত লেখা যায়। এবি সমান আমরা লিখতে পারি এসি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এসির মান 2, বিসির মান √3, তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 3 অর্থাৎ 1, রুট করলে 1ই, তাহলে এবির মান পেয়ে গেলাম 1। দেখো এখন আমরা 7-এর 1-এ কোস বাম পক্ষ, 7-এর 1 দেখো লেফট হ্যান্ড সাইড আছে তোমার, লেফট হ্যান্ড সাইড হলো cos a, তাহলে আমরা যদি প্রথম বের করি cos a সমান আমরা লিখতে পারি, cos a সমান লিখতে পারি a কোণ cos = ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হলো এবি, অতিভুজ এসি, cos a, তাহলে লেখা যায় cos a ভূমি বাই অতিভুজ
এবি বাই, তাহলে আমরা লিখতে পারি 1 ববি বাই অতিভুজ, তাইলে আমরা লিখতে পারি হাফ। এটা কসের সমান হলো হাফ। আবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি cos c, cos c, cos c সমান সমান হলো sin c, sin c, তাহলে sin c যদি হয় তাহলে sin c, sin থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, sin c লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 1, অতিভুজ 2, অতএব সঠিক লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তত্ত্ব সঠিক, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, 1 নম্বর সঠিক। এখন আমরা 2 নম্বরে দেখি, 2 এ যাই, দেখো 2 নম্বরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো আছে এখানে cos a, cos a যোগ সেকেন্ড, cos a প্লাস সেকেন্ড, তাহলে cos এর মান আমরা পেয়ে গেছিলাম হাফ, আর সেকের মান হবে উল্টা 2, যদি বসানো যায় তাহলে আমরা 1 নং থেকে পাই, তাহলে 2 1 নং থেকে, 1 নং থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা দেখাতে পারি এই 2 যোগ 2 দুগুণে 4, আমরা লিখতে পারি 2 ভাগের 5 সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হবে রাইট হ্যান্ড সাইড, 3 নম্বরে সঠিক। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, 3 নম্বর প্রশ্নটিও সঠিক। এখন চলো আমরা যাই 3 নম্বর, অর্থাৎ 7-এর 3 নম্বর রোমান পদ্ধতি আছে tan c, তাহলে tan c লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড সমান যদি হয় আমরা লিখতে পারি tan c, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আছে তোমার tan c, tan এই লিখলাম tan c, তাহলে tan c আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই কত tan c, এবি বাই বিসি, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি, এবির মান 1, বিসির মান √3, কাজে লেফট হ্যান্ড সাইড সঠিক নয়, সঠিক নয়, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং তোমার পাঠ্য বইয়ের উত্তর হচ্ছে 1 আর 2, দেখো অপশন 1 2, 1 আর 2, প্রথম উত্তরটি হবে ক, উত্তর হবে ক এর 1 ও এই 2, সঠিক উত্তর, সঠিক উত্তর এই 1 ও 2। এভাবে তোমরা প্রশ্নে অনেক সময় 2 নম্বর অঙ্ক হিসাবেও আসতে পারে, এই জন্য অঙ্কটি আমি করে দিলাম একটু বিস্তারিতভাবেই, তোমরা একটু বুঝে নিও। আশা করি সকলেই পারবে বলে আমার ধারণা। এখন আমরা যাই
তাহলে আমরা অন্য অধ্যায় যাই, চলো।